আজকে আমরা কিছু ট্রিগোনোমেট্রিক ফাংশনসের লিমিট বের করব। তো এটি করতে গেলে প্রথমেই আমাদের একটি মাত্র সূত্র লাগবে। এই একটি মাত্র লিমিটের মৌলিক সূত্র ব্যবহার করেই আমরা সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশনসের লিমিট বের করব। এই সূত্রটি কোথা থেকে এসছে সেটি এখানে আলোচনা করছি না, তবে একটা আইডিয়া করতে পারো তোমরা যে এক্সের মান যদি খুব ক্ষুদ্র হয় তখন সাইন এক্স ইজ অ্যাপ্রক্সিমেটলি এক্সের সাথে সমান হয়। কেন? এই ছবিতে দেখো, এইটা যদি 1 একক ধরি এই দৈর্ঘ্যটা, এবং এক্স যদি খুব খুব ছোট হয় তাহলে এই দৈর্ঘ্য আর এই কোণের মাপটা প্রায় কাছাকাছি সমান হবে। এই দৈর্ঘ্যটা কি? এটাই আসলে তো সাইন এক্স। কেন সাইন এক্স? কারণ আমরা জানি এটা লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, আর অতিভুজের দৈর্ঘ্য 1, তাহলে এটা হচ্ছে সাইন এক্স। তোমরা কেবলমাত্র এই একটি সূত্র লিমিটের মনে রাখবে, তাহলেই লিমিটের ট্রিগোনোমেট্রিক ফাংশন সংক্রান্ত যত লিমিটের অঙ্ক আছে সমস্ত লিমিটের অঙ্কই সলভ করা যাবে। তবে হ্যাঁ, ট্রিগোনোমেট্রিতে যে সমস্ত আইডেন্টিটিসগুলো ছিল সেই সমস্ত আইডেন্টিটিস তোমাদের মাথায় রাখতে হবে। যেমন এইটি সাইন সি প্লাস সাইন ডির ভ্যালু কত হয়, সাইন সি মাইনাস সাইন ডির ভ্যালু কত হয়, কস সি প্লাস কস ডি এবং কস সি মাইনাস কস ডি, এইগুলি। তবে তার আগে আমরা দেখি যে কখন আমরা লিমিটের অঙ্কগুলো করতে থাকবো আর কখন ডিরেক্ট মানটা বসিয়ে লিমিটের ফাংশনের লিমিটিং ভ্যালুটা বের করে ফেলবো, সেটা আমাদের জানাটা খুব বিশেষ প্রয়োজন। কেন? আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1/x⁴ এক্সের ভ্যালু কত? তোমরা এই অঙ্কটা লিমিটের অঙ্ক হিসাবে যখন দেওয়া হবে, যদি না জেনে থাকো তাহলে এটা করতেই থাকবে অঙ্কটা, কিন্তু এর ভ্যালু হবে 0। এর ভ্যালু হবে 0। কেন? আমরা এখানে ডিরেক্ট এটার মান বসাবো। কীরকম মান বসাবো? না, 1/∞ কত করব? 1/∞ হয় 0, 0⁴x ইনফিনিটি, 0⁴ অবভিয়াসলি 0। আমরা বলবো এই 0⁴ সমান 0, কারণ 0⁴ আমাদের ইনডিটারমিনেট ফর্ম নয়। ইনডিটারমিনেট ফর্ম বলতে, ইনডিটারমিনেট ফর্মস হচ্ছে সেই সমস্ত ফর্মস যেখানে মান অনির্দিষ্ট। সেগুলি কত প্রকার? এই হচ্ছে টোটাল 7টি ইনডিটারমিনেট ফর্মস। 0/0 তোমরা সবাই জানো, এটা একটি ইনডিটারমিনেট ফর্ম, অনির্ণেয় আকার। ইনফিনিটি বাই ইনফিনিটি, 0⁴, ইনফিনিটি⁴, 1⁴, 0 গুণ ইনফিনিটি এবং ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এবার তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে 0⁻∞ একটা ইনডিটারমিনেট বা অনির্ণেয় আকার হলো না, নির্দিষ্ট মান আছে? অবশ্যই আছে। 0⁻∞ নির্দিষ্ট মান হচ্ছে 0, এর মান অনির্দিষ্ট নয়। কেন অনির্দিষ্ট নয় তা তোমরা যদি কল্পনা করো, দেখো ইনফিনিটি এই সাইনটা কিন্তু এটা একটা কনসেপ্ট অফ এ লার্জ নাম্বার। একটা লার্জ নাম্বারের কনসেপ্ট হচ্ছে ইনফিনিটি, এটা কিন্তু কোনো সংখ্যা নয়। তাহলে তোমাকে ভাবতে হবে যে এটা একটা বিশাল বড় নাম্বার, 0 সেই ততবার গুণ হচ্ছে। এখন এই 0টা যদি 0 না হয়ে আমার যদি খুব ছোট্ট সংখ্যা, 0-র খুব কাছাকাছি সংখ্যা সাপোজ এপসিলন হতো এবং লার্জ নাম্বারটা সাপোজ এম হতো, তাহলে এই খুব ছোট্ট সংখ্যাকে অতবার গুণ করলে সেটা কিন্তু 0ই আসতো। এভাবে কল্পনা করে তোমরা দেখো। তো আমি এটাকে আর বাড়াচ্ছি না। তো 0⁻∞ অবভিয়াসলি 0, কিন্তু ∞⁻0 সেটা কিন্তু সব সময় সেম হয় না। যেমন দেখো, লিমিট x টেন্ডস টু 0, 1/x⁴x, এই অঙ্কটাই এর ভ্যালু কিন্তু পজিটিভে ভ্যালু, 0 ডান দিকে ভ্যালু 1, কিন্তু 0-র বাম দিকে ভ্যালু আনডিফাইন্ড। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 1/x⁴x হচ্ছে আনডিফাইন্ড। এটা আনডিফাইন্ড, অসংজ্ঞাত। একইভাবে তোমরা বলতে পারো যে তাহলে ইনফিনিটি প্লাস ইনফিনিটি সেটাও কি ইনডিটারমিনেট ফর্ম নয়, অনির্ণেয় আকার নয়? না, কারণ তোমরা যদি খুব বড় সংখ্যার সাথে আর একটা বড় সংখ্যা যোগ করো, অবভিয়াসলি সেটা আর একটি বড় সংখ্যা হবে। কিন্তু কোনো একটি বড় সংখ্যা থেকে যদি আর একটা বড় সংখ্যা বাদ দাও, সেই সংখ্যাটা কি হবে তা কিন্তু ওই বড় সংখ্যা থেকে যে বড় সংখ্যাটি দুটি বাদ দেওয়া হচ্ছে তাদের মানের উপর ডিপেন্ড করবে। তো যাই হোক, জেনে রাখো যে এই 7টি হচ্ছে কেবলমাত্র ইনডিটারমিনেট বা অনির্ণেয় আকার। এই ফর্ম চলে আসা মানেই তোমাকে লিমিটিং
ভ্যালু বের করার জন্য লিমিটের কনসেপ্ট লাগাতে হবে, লিমিটের সূত্রগুলো ব্যবহার করতে হবে। তাহলে আমাদের মূল সূত্র হলো এটি ব্যবহার করে আমরা প্রথমে খুব সিম্পল একটা অঙ্ক করছি। প্রথমেই খেয়াল করো x = 0 পুট করলে এই উপরের লবের ভ্যালুটা হচ্ছে 0 আর নিচে হরের ভ্যালুটা হচ্ছে 0, তাহলে এটি 0/0 আকার। তাহলে আমাদের লিমিটিং ভ্যালুটা বের করতে হবে। সে কারণে আমরা এই tan x-কে কী করছি, ভাঙছি। সমান লিখছি লিমিট x টেন্ডস টু 0 sin x বাই cos x গুণ x সমান দেখো লিমিট x টেন্ডস টু 0 sin x বাই cos x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 বাই cos x। এরকম লিমিটকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি, কিন্তু খেয়াল রাখতে হবে কখন লিখতে পারবো, যখন আমরা দুটি ফাংশন আলাদা আলাদা করে লিখছি তাদের যে লিমিটিং ভ্যালু যেন ফাইনাইট হয়, ঠিক আছে, তবেই আমরা লিখতে পারবো। তাহলে এর ভ্যালু হচ্ছে 1 গুণ 1 / cos 0-র ভ্যালু, cos 0-র মান বসিয়ে দেবো, cos 0-র এখানে cos x-এর মান, x-এর ভ্যালু 0 বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলে হচ্ছে 1/cos 0 হচ্ছে 1 সমান ভ্যালু হচ্ছে 1। তাহলে লিমিট x টেন্ডস টু 0 tan x/x এর ভ্যালু হচ্ছে 1। এই অঙ্কটির ক্ষেত্রে খেয়াল করবে x ডিগ্রি আছে, x⁴ নয়, এটা হচ্ছে x ডিগ্রি। x ডিগ্রিতে যখন থাকবে আমাদের, যখন যত ট্রিগোনোমেট্রিক ফাংশানস আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশানসে এই যে tan x, এই x হচ্ছে কিন্তু রেডিয়ানে মাপ, সাইনের x কিন্তু রেডিয়ানে মাপ, ঠিক আছে। তো এইটা কিন্তু ডিগ্রিতে দেওয়া আছে, তাই আমরা কি করব, প্রথমেই এইটিকে ডিগ্রি থেকে রেডিয়ানে করব। তার মানে আমরা প্রথমেই বের করব x ডিগ্রি সমান কত। এখন 180 ডিগ্রি সমান কত, পাই রেডিয়ান। তাহলে x ডিগ্রি সমান কত, π/180 গুণ x, মানে π/180 রেডিয়ান। অতএব লিমিট x টেন্ডস টু 0 tan x ডিগ্রি বাই x সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan π/180 বাই x। একটু আগেই আমরা জানলাম লিমিট x টেন্ডস টু 0-তে tan x/x সমান 1 হয়, সেটাই আমরা কাজে লাগাতে পারি। কিন্তু এখানে tan x-এর জায়গা π/180 আছে, কিন্তু এখানে শুধু x আছে, তাহলে আমরা এই xটাকে কী করব, π/180-তে রূপান্তরিত করব। তার জন্য আমরা অঙ্কের ব্যালেন্সিং কাজে লাগাবো, মানে লিমিট x টেন্ডস টু 0 tan π/180 ওভার π/x, জোর করেই আমরা লিখলাম π/180, কিন্তু আমরা গুণ করতে হবে তাহলে 180/π দিয়ে, কারণ এখানে x ছিল। তাহলে লিমিট x টেন্ডস টু 0 tan π/180 বাই π/180 গুণ লিমিট x টেন্ডস টু 0 π/180 সমান, এটা 1 হয়ে গেল, এটা হয়ে গেল π/180 সমান হচ্ছে π/180। তাহলে এটি হবে অ্যান্সার। এই অঙ্কটির ক্ষেত্রে দেখো x-এর মান যদি এখানে উপরে 0 বসায়, তাহলে cos 0 1, 1 - 1 0 হচ্ছে, নিচে 0 হচ্ছে, তাহলে এটা 0/0 ফর্ম। এক্ষেত্রে এই 1 - cos x-কে আমরা সূত্র ব্যবহার করে রূপান্তরিত করব অন্য একটি ট্রিগোনোমেট্রিক ফাংশানে। কীরকম না, 1 - cos x হচ্ছে এখানে cos x cos 2θ ধরবো x-কে। কীরকম বলছি, 1 - সমান লিমিট x টেন্ডস টু 0 1 - cos 2 গুণ x/2 ধরবো। তাহলে দেখো cos 2θ সূত্র আমাদের জানা আছে, এটা লিখি আমরা x² সমান লিমিট x টেন্ডস টু 0 cos 2θ সূত্র আমরা জানি 2 cos² θ - 1, এবং আরেকটা জানি 1 - 2 sin² θ, যেটাতে 1 ক্যান্সেল হবে সেই সূত্র বসাবো। তাহলে 1 - 2 sin² θ, সেই সূত্রটাই আমরা বসাচ্ছি। 1 - cos 2θ হচ্ছে 1 - 2 sin² θ বাই x² সমান লিমিট x টেন্ডস টু 0 হবে 2 sin² x/2 বাই x² সমান, দেখো এইটাকে আমরা তো লিখতেই পারি যে 2 লিমিট x টেন্ডস টু 0 sin x/2 বাই x, এই পুরোটার হোল স্কোয়ার,
কিন্তু ঘটনা হচ্ছে এখানে যদি x/2 থাকতো তাহলে আমার এই ভ্যালুটার লিমিটের ভ্যালু 1 হয়ে যেত, সুবিধা হতো, কিন্তু 2 নেই। তাই আমরা জোর করে আমরা এটা 2 করে আবার 2 দিয়ে ভাগ করে দেব। 2 গুণ লিমিট x টেন্ডস টু 0 sin x/2 বাই x/2 গুণ 2 করে দিলাম। 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে গুণ করেছি, এবং লিমিটকে এর ভেতরে ইনক্লুড করাই যায়, সমান 2। এই দুইটাকে আমরা বর্গের বাইরে নিয়ে চলে এলে হবে 1/2 স্কোয়ার, মানে 1/4, সমান হবে 1/4 লিমিট x টেন্ডস টু 0 sin x/2 বাই x/2 এর বর্গ। ভেতরের এই লিমিটিং ভ্যালুটা হবে 1, তাহলে হবে 2 গুণ 1/4 গুণ 1 স্কোয়ার সমান হবে 1/2। তাহলে এটার ভ্যালু দাঁড়ালো কত? সমান এটার ভ্যালু হলো 1/2। এই অঙ্কটিতে দেখো এক্সের মান যদি উপরে পাই বসাই, সাইন পাই হচ্ছে ভ্যালু 0 আর নিচে হচ্ছে পাই মাইনাস পাই সমান 0, তাহলে এটা 0/0 ফর্ম, অবশ্যই একটি অনির্ণেয় আকার। কিন্তু এটা সাইন x/x হলে ভ্যালুটা 1, লিমিটিং ভ্যালুটা 1 হতো, তবে x টেন্ডস টু 0-তে। তাহলে আমরা এটা কি করতে পারি? আমরা x টেন্ডস টু 0-তেই নিয়ে চলে যেতে পারি। কিভাবে না, আমরা পাই মাইনাস এক্স সমান আমরা একটা কিছু ধরে নিচ্ছি, সাপোজ জেড। আমরা ধরে নিচ্ছি পাই মাইনাস এক্স সমান জেড ধরি। তাহলে যখন এক্স টেন্ডস টু পাই তখন জেড টেন্ডস টু কত হবে? পাই বসালে এখানে পাই মাইনাস পাই মানে 0 সমান, তাহলে লিমিট জেড টেন্ডস টু 0 সাইন এক্সের ভ্যালু তাহলে কত এখান থেকে আসবে? এক্সের ভ্যালু হবে পাই মাইনাস জেড, তাহলে এক্স হচ্ছে পাই মাইনাস জেড, নিচে হচ্ছে পাই মাইনাস এক্স সমান আমরা জেড ধরেছি, সমান লিমিট জেড টেন্ডস টু 0 পাই সাইন অফ পাই মাইনাস জেড কত হবে? অল সাইন ট্যান কোস করে, এটা অল এটা সাইন, পাই মাইনাস জেড মানে এই পয়েন্ট এই কোয়াড্রেন্টে ভ্যালুটা আছে, তাহলে এই কোয়াড্রেন্টে ভ্যালু কত হয়? সাইনের ভ্যালু পজিটিভ, তাহলে ওটা হবে সাইন জেড, তাহলে হবে সাইন জেড বাই জেড সমান কত? জেড টেন্ডস টু 0-তে সাইন জেড বাই জেড মানেই হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0-তে সাইন এক্স বাই এক্স সমান হচ্ছে 1। এই প্রবলেমটিতে সাইন ইনভার্স এক্স এক্স ইকুয়ালস টু 0-তে ভ্যালু কিন্তু 0 আর এক্সের ভ্যালু 0, তাই এটি 0/0 আকার। এখানে আমরা সাবস্টিটিউট করব। কি সাবস্টিটিউট করব না, এক্স সমান সাপোজ সাইন ওয়াই ধরি, এক্স সমান সাইন ওয়াই। তাহলে যখন এক্স টেন্ডিং টু 0 তখন ওয়াই টেন্ডিং টু কিন্তু 0 0 এখানে বসাও, এখানে 0 বসালে কত হবে? সাইন 0 0ই হবে, এক্স টেন্ডিং টু 0-তে ওয়াইয়ের ভ্যালু 0, তাহলে সমান লিমিট ওয়াই টেন্ডস টু 0 ওয়াই বাই সাইন ওয়াই সমান আমরা লিখতে পারি 1 লিমিট ওয়াই টেন্ডস টু 0 সাইন ওয়াই বাই ওয়াই সমান 1/1 সমান ভ্যালু হচ্ছে 1। তাহলে সাইন ইনভার্স এক্স বাই এক্স সমান 1 কখন? অ্যাট এক্স টেন্ডস টু 0-তে। একই রকমভাবে এই ভ্যালুটিও তোমরা বের করতে পারবে। ট্যান এক্স বাই এক্স কিন্তু এক্স টেন্ডস টু 0-তে ভ্যালু ছিল 1, ট্যান এক্স বাই এক্স এটা টেন্ডিং করছিল 1-এর দিকে, তাহলে এটাও কিন্তু টেন্ডিং করবে 1-এর দিকে। একইভাবে তোমরা সাবস্টিটিউট করবে ট্যান ইনভার্স এক্সের যে এখানে এক্স সমান হচ্ছে ট্যান ওয়াই। এই প্রশ্নটির ক্ষেত্রে একইভাবে আমরা এগোবো, লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কস 2 গুণ এক্স বাই 2 সমান বাই এক্স সমান হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই এক্স 2 গুণ লিমিট এক্স টেন্ডস টু 0, একটা সাইন এক্স বাই 2কে আমরা এখানে সাইন এক্স বাই এক্সের ফর্মে সাজালাম, আর একটাকে আমরা রেখে দিচ্ছি লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই 2 হিসাবে। এখান থেকে একটা 2 বেরোবে, তাহলে এটা হবে হাফ গুণ 1 গুণ
দেখো এখানে সাইন এক্সের ভ্যালু যদি 0 বসাই তাহলে সাইন 0 0, তাহলে এটা ভ্যালু হবে 0, তাহলে আলটিমেটলি ভ্যালু হবে 0। তো এইটির উত্তর বের করার জন্য আমরা সাইন সি মাইনাস সাইন ডি উপরেরটিকে সাইন সি মাইনাস সাইন ডি সূত্রে ফেলাবো। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কী ছিল? 2 cos সি প্লাস ডি বাই 2 মানে এক্স প্লাস এইচ প্লাস এক্স বাই 2 গুণ সাইন সি মাইনাস ডি বাই 2 বাই এইচ সমান হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0, 2 cos 2x প্লাস এইচ বাই 2 গুণ হচ্ছে সাইন এইচ বাই 2 ভাগ হচ্ছে এইচ সমান আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0 cos এক্স প্লাস এইচ বাই 2 একটা গুণ লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই 2 ভাগ এইচ বাই 2। এই যে দুইটা ছিল এই দুইটাকে আমরা এইচের নিচে নামিয়ে আনছি, তাহলে এটা হবে এইচ বাই 2 আর এটা সাইন এইচ বাই 2, তাহলে সাইন এইচ বাই 2 এইচ বাই 2 এটা একটা ফর্ম হয়ে গেল। এখানে কস চলে এলো, তাহলে লিমিট দুটো ভাগে ভাগ করে দিলাম, কারণ দুটোই হচ্ছে ফাইনাইট লিমিট, দুজনেরই ফাইনাইট লিমিট এক্সিস্ট করছে। সমান হচ্ছে কত? এটা হবে এট এইচ টেন্স টু 0 এটা কস এক্স গুণ এটা 1 সমান ভ্যালু হবে কস এক্স। এটির জন্য আমরা কি করব? লিমিট এক্স টেন্ডিং টু ইনফিনিটি রুট ওভার লবে এক্স কমন নিই 1 মাইনাস সাইন এক্স বাই এক্স বাই এখানে এক্স কমন নেই 1 প্লাস কস স্কোয়ার এক্স বাই এক্স। আমরা এক্স এক্স ক্যান্সেল করতে পারি, তাহলে হবে 1 মাইনাস সাইন এক্স বাই এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স বাই এক্স। দুটোই দেখো ফাইনাইট লিমিটের দিকে টেন্ড করছে, তাই আমরা বলতে পারি সমান হবে রুট ওভার 1 বাই 1 সমান হচ্ছে 1। এখানে তুমি বলতেই পারো যে এটা তো এক্সটেন্ডিং টু ইনফিনিটি ছিল, এক্সটেন্ডিং টু ইনফিনিটিতে সাইন এক্স বাই এক্স কী করে 0 হলো, বা কস স্কোয়ার এক্স বাই এক্স কী করে এই বা 0 হলো। এক্সটেন্ডিং টু ইনফিনিটি সাইন এক্স বাই এক্স সমান কত হবে? প্র্যাকটিক্যালি সাইন এক্স এক্সের মান খুব বৃহৎ করি যদি সাইন এক্সের মান অলওয়েজ লেস দেন অর ইকুয়ালস টু 1 হবে। এক্সের মান যাই দিই না কেন সাইন এক্সের ভ্যালু অলওয়েজ লেস অর ইকুয়ালস টু 1 এবং -1 থেকে বড় হয়। তাহলে এখানে একটা ফাইনাইট ভ্যালু আছে আর নিচে খুব বৃহৎ মান, তাহলে আলটিমেটলি এটা ভ্যালু হবে 0। এমনকি এটা সাইন স্কোয়ার থাক, কিউব থাক, 5 থাক, যাই যে কোনো ঘাত থাক না কেন ভ্যালু হবে সবসময় 0। একইভাবে সেম ওয়েতে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি কস স্কোয়ার এক্স বাই এক্সও ভ্যালু 0 হবে, কারণ কসের ভ্যালুও কিন্তু ইনফিনিটি বা যে কোনো এক্সের যে কোনো মানই হোক না কেন সবসময় লেস অর ইকুয়ালস টু 1 এবং -1 থেকে বড় অথবা সমান। আর এক্স টেন্ডিং টু ইনফিনিটিতে কী হবে? 1 বাই এক্স টেন্ডিং টু 0 হয়, তাহলে উপরে ফাইনাইট ভ্যালু 0, তাহলে অবভিয়াসলি এই ভ্যালুটা হবে 0। এই কারণে আমরা এটা 0 পুট করেছি, 1 মাইনাস 0, এখানে 1 প্লাস 0 এবং ভ্যালু হয়েছে 1। এটাই হবে অ্যান্সার। তো আজ পর্যন্ত এইটুকুই। এখানে আমরা কিছু ট্রিগোনোমেট্রিক ফাংশনসের লিমিট বের করলাম। থ্যাংক ইউ।